বন্ধুরা কেমন আছেন সবাই? আমার সকালটা শুরু হলো এক কাপ গ্রিন টি দিয়ে। তো আমি চা খেয়েই আজকে তাড়াতাড়ি রান্না বসাতে চলে গেলাম, কারণ কি আজকে একটু মাকে নিয়ে হসপিটাল যাব। যদিও আমার দাদা যাবে সাথে। তো যাই হোক, রান্না বান্না সেরে বেরিয়ে পড়লাম। তারপরে একটু ওয়েট করলাম বাসের জন্য। এখান থেকে বাস ধরে তারপরে আমরা একদম গৌরী দেবীতে নামবো। গৌরী দেবীটা রাজবাঁধে গৌরী দেবী। তো এখান থেকে একদম ডাইরেক্ট বাস পাবো, তো ওখানেই নামবো। তো ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। তো আমি, মা, দাদা বাসে চেপে পড়লাম। এবারে আর অন্য কিছুতে যাইনি, আমি বাসে গেলাম। বাসে অনেকদিন পরেই বেশ চাপা হয়, ভালো লাগে মাঝে মাঝে চাপতে। আর যদি ফাঁকা বাস হয় তাহলে বেশি ভালো লাগে, আর কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবা বড্ড কষ্ট। আর এতটা রোদ ছিল, আমাদেরকে বাস স্ট্যান্ডে নামানোর পর একটুখানি হাঁটতে হলো, কারণ কি বাস স্ট্যান্ডটা ওই জিটি রোডের ওপারে, আর আমাদেরকে এপারে আসতে হয়েছে। তো এপারে এসে আমাদের এই যে হসপিটালটা, তো আমরা ওয়েট করছিলাম। ডাক্তার অ্যাকচুয়ালি ওটিতে চলে গেছে, তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। ওয়েট করতে করতে খিদে পেয়ে গেল, তাই খেলাম ছোলা মুড়ি, আর তারপরে দুপুরের খাবারটাও সেরে নিলাম। তখনও ডাক্তার আসেনি, তখনও ওটি করছে। প্রায় বেজে গেছিল আমাদের 1:30 বাজছিল, তখন খুব খিদে পেয়ে গেছিল। তাই আমি আর দাদা আগে খেয়ে নিলাম, তারপরে মা ওয়েট করছিল, তারপরে মাকে এনে মাকেও খাইয়ে নিলাম। তো তিনজনেই খাবারটা সেরে নিলাম। 2টো নাগাদ ডাক্তার আসবে বলেছে। এখন আমরা খেয়ে দিয়ে যাবো ও মায়ের কাছে, বসবো, তারপরে ডাক্তার আসবে, দেখি কি বলে। তো এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আমরা এখানে ওষুধ কিনতে দাঁড়িয়েছিলাম। আর মা চিন্তায় পড়ে গেছে, কারণ ডাক্তার আবারও টেস্ট দিয়েছে আর বলেছে যে পরে ভর্তি হতে। তো মা বারবার ধরে অপারেশনের জন্য মানে ঘুরে বেড়াচ্ছে আর কি। তো অপারেশনটা হচ্ছে না। তো আমরা একটু মজা করছিলাম আর কি মায়ের সাথে। প্রায় 6টা বাজছে, মানে 5:30 বাজে। তো আমরা এখনো পর্যন্ত বেরোইনি, আমরা এখান থেকে ওষুধ নিচ্ছি। এরপর আমরা ঘর চলে যাবো, কারণ আজকে মাকে অ্যাডমিট করা হবে না, কারণ ডাক্তার টেস্ট দিয়েছে। তো আমরা বেরিয়ে পরে ওখান থেকে বেরিয়ে আগে চা খেলাম, কারণ কি প্রচন্ড মাথাটা ধরে গেছিল। একটা ডাক্তার দেখানো মানে বুঝতেই পারছেন, সারা দিনের একটা ধকল হয়ে যায়। সকালে বেরিয়ে একদম ডাক্তারের জন্য ওয়েট করতে করতে ডাক্তার এলো মোটামুটি 2:45 নাগাদ, ওটি থেকে ফিরলো। তারপরে মাথাটা সত্যি ধরে গেছিল ওয়েট করতে করতে। তো তারপরে আমরা বাসে চেপে পড়লাম, আর বাসটা বেশ ভালোই ভিড় ছিল, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। আসার পরে একটা দাদার বাড়িতে গেলাম, দাদার ছেলেটার জন্মদিন ছিল। তো ওখানে গিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, তাও একটুখানি খেলাম, আর কেক একটু মুখে দিলাম, সবাই কেক কাটাকাটি করলাম। আর সবাই কেক খাওয়ার পরে একটা দাদা ছিল, ওকে কিন্তু কেক মাখিয়ে আমি একদম মানে ভূত বানিয়ে দিয়েছি পুরো। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে কেমন করে ভিডিও করেছিল, ওই দেখুন না ভিডিও করেছে। এরপর কিন্তু উনি কিন্তু ভূত হবে, বুঝলেন তো। তো যাই হোক, খুব মজা করলাম। আজকের দিনটা হয়ে গেছে, পার হলো সন্ধ্যাটা। সকালটা খুব টায়ার্ড হয়েছি, আর ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম সকালবেলা। আর রাত্রে এসে একটু মজা করলাম, ভালোই লাগলো সবাই মিলে। এই দেখুন এবার কেক মাখানোর পালা। এই দেখুন ভূত বানিয়ে দিয়েছি, আমার বর আর আমি মিলে ভূত বানিয়ে দিয়েছি। আজকে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। মানে হসপিটালে সকাল থেকে, মানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হসপিটালে কাটেছি। তারপর বাড়ি এলাম আস্তে আস্তে 6টা এরকম বেজে গেল। তারপর তো ফ্রেশ হলাম। এখন এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে যেন শুয়ে যাই, ঘুমিয়ে পড়ি। তার জন্য আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, টাটা।